হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এসছে গাইস ক্যাননের একটা প্রিন্টার, ইঙ্কট্যাঙ্ক প্রিন্টার। এটা ক্যানন দেখতে পাচ্ছ, মডেল নাম্বারটা হচ্ছে এই যে এটা G2000, এটা ক্যাননের মডেল নাম্বার। আর এটা গাইস প্রবলেম হচ্ছে এখানে সব লাইট ব্লিঙ্কিং সব বন্ধ হয়ে গেছে। আর এটা গাইস প্রবলেম যেটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ বেরিয়ে এসছে, এখানে পেজ দেওয়া আছে, ব্ল্যাঙ্ক পেজ বেরিয়ে এসছে, কোনো প্রিন্ট আউট হচ্ছে না। তো আমি একটা প্রিন্ট আউট করে দেখবো গাইস। তো এখানে দেখতে থাকুন, আপনারা সবাই দেখতে থাকুন, এখানে ব্ল্যাঙ্ক পেজ বেরোবে। পেপার টানছে গাইস, এখানে পেপার বেরোবে। তো দেখতে পাচ্ছ এখানে কোনো লেখা নেই, ব্ল্যাঙ্ক পেজ মারছে, এটাই এর প্রবলেম। তো গাইস আমি উপরে ঢাকনাটা খুলে দেখব যে কোনো পাইপে ইঙ্ক আছে নাকি। তো গাইস এখানে দেখতে পাচ্ছ এটা পাইপ, তো কোনো ইঙ্ক নেই, কোনো কালির নেই পাইপের মধ্যে কোনো কালি নেই, এখানে ফাঁকা হয়ে গেছে। তো এটা আমি সলভ করে গাইস আমি দেখাবো এক্ষুনি। তো ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো, কোনো স্কিপ করো না। এখানে গাইস দেখতে পাচ্ছ এখান অবধি রেড কালারটা আছে, আদার্স আর কোনো পাইপে কালি নেই। তো এটা আমি সলভ করে দেখাচ্ছি গাইস, কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো। তো গাইস দেখতে পাচ্ছ আমি প্রসেসিং করছি কি করে পাইপের মধ্যে ইঙ্কটা নিয়ে আসা যায়। তো গাইস দেখতে থাকো কন্টিনিউ। এখানে দেখতে পাচ্ছ গাইস আমি পেস করে রাখতে নয়, এই লাইটটা ব্লিঙ্ক করছিল, এখন ওদিক এদিক হচ্ছে যে গাইস। তো এটা সফটওয়্যারেরও প্রবলেম আছে গাইস, দেখতে পাচ্ছ। প্রথমে আমি সফটওয়্যারের কাজটা করে নিই, তারপরে ওটা আমি কি করে পাইপে ইঙ্ক নিয়ে আসা যায় সেটা সব দেখতে পাবে। আর কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো। 2000 প্রিন্টার মডেল নাম্বার, এটা সফটওয়্যারেরই প্রবলেম। তো গাইস কি করে ওই লাইটটা ব্লিঙ্ক দূর করা যায় সেটা আমি দেখছি, ব্লিঙ্কটা হাঁটানো যায় সেটা আমি দেখছি গাইস। এটা প্রথমে সফটওয়্যারটা মেরে তারপরে আমি ইঙ্কের পাইপের মধ্যে ইঙ্কটা নিয়ে আসবো, কি করে কন্টিনিউ দেখতে থাকো। এখনো হচ্ছে না। তো গাইস আমি দেখতে পাচ্ছ এখানে ওই লাইটটা এদিক ওদিক হচ্ছিল, এটা সফটওয়্যারেরই প্রবলেম। এটা ক্যাননের G2000 প্রিন্টার, এটা প্রথমে সফটওয়্যারের প্রবলেম। সফটওয়্যার কাজ করে কিনা সেটা আমি প্রসেসিং করছি, তবে ওটা যদি হয়ে যায় তারপরে আমি ইঙ্কের মধ্যে পাইপের মধ্যে ইঙ্কটা নিয়ে আসবো, সেটা কি করে দেখতে পাবে সবাই। তো অলরেডি লাইটটা দাঁড়িয়ে গেছে, দেখতে পাচ্ছ গাইস, অলরেডি লাইটটা দাঁড়িয়ে গেছে। তো প্রসেসিং হচ্ছে গাইস, আওয়াজ হয়তো শুনতে পাচ্ছ, প্রসেসিং হচ্ছে। তো দেখতে থাকুন কন্টিনিউ। আর লাইটটা এদিক ওদিক হয়েছিল, এটা সফটওয়্যারেরই প্রবলেম, সফটওয়্যার অলরেডি মেরে নিয়েছি। আর সবাই দেখতেও পাচ্ছেন যে সফটওয়্যার কী করে মারা হয়। তো আমি একবার পাওয়ারটা অফ করে একবার দেখব। পাওয়ার একবার আমি অন করছি গাইস, যদি লাইটটা দাঁড়িয়ে যায় তাহলে রেডি, কিন্তু লাইট এখনও দাঁড়ায়নি, আবার এদিক ওদিক হচ্ছে।
তো আমি আরেকবার ট্রাই করব গাইস। প্রিন্টারের পাওয়ারটা প্রথম অফ করে দেবো, যে স্টপ বটনটা লেখা আছে এটা প্রেস করব, প্রেস করে পাওয়ারটা অন করব, তারপরে আবার স্টপ বটনটা 5 বার দাবাতে হবে। তো গাইস দেখতে পাচ্ছ লাইটটা দাঁড়িয়ে গেছে। আমি প্রথমে একটা জেরক্স করে দেবো যে প্রিন্ট আউট হচ্ছে কিনা। এখনও কোনো রেসপন্স নেই। তো দেখতে পাচ্ছ গাইস, এটা ক্যাননের পিক্সমা G2000 প্রিন্টার। এটা প্রথমে লাইট ওদিক এদিক হচ্ছিলো, এটা সফটওয়্যারই প্রবলেম। দেখতে পেলে আমি কি করে সফটওয়্যারটা আউট করলাম, সলভ করলাম কি করে। লাইটটাও দেখতে পাচ্ছ এদিক ওদিক হচ্ছিলো, এখন লাইট ফিক্সড হয়ে গেছে। এখন আমি একটা প্রিন্ট করব, জেরক্স করব। পাওয়ারটা অফ করব, অফ করার পর জেরক্স করব। তো গাইস লাইট তো দাঁড়িয়ে গেছে, তবে আমি একটা জেরক্স মেরে দেখি যে প্রিন্ট আউট হচ্ছে কিনা, পেজ টানছে কিনা। তা আশা করি পেজ টানবে, কিন্তু পাইপে ইঙ্ক এসছে নাকি সেটা দেখতে হবে। তো না এলেও সেটা পরের পদ্ধতিতে হয়তো দেখতে পাবে, কিন্তু পেপার টানলে তাহলে ঠিক আছে গাইস, তাহলে সফটওয়্যারটা কমপ্লিট হয়ে গেছে। এখনও প্রসেসিং চলছে। তো সফটওয়্যার মারার পর যে কোনো প্রিন্টারে একটু প্রসেসিং হয়, একটু টাইম লাগে। তো গাইস দেখতে পাচ্ছ পেজ টানছে, কিন্তু ব্ল্যাঙ্ক পেজ হয়তো বেরোবে। তো গাইস দেখতে পাচ্ছ পেজ বেরোচ্ছে, কিন্তু ব্ল্যাঙ্ক, শুধু সাদা পেজই বেরোচ্ছে। তো প্রথম স্টেপ ছিল কাজের, সফটওয়্যারের কাজ, সেটা সলভ হয়ে গেছে। এরপরে 2 নম্বর স্টেপ হবে পাইপে ইঙ্ক কি করে নিয়ে আসা যায়, এটা 2 নম্বরের স্টেপ। তো গাইস দেখতে পাচ্ছ এখানে এখনও কোনো পাইপে 4টা গথু পাইপ, এখানে কোনো পাইপেই ইঙ্কই নেই, ফাঁকা সাদাই হয়ে আছে। তো এখন কাজ হবে পাইপের মধ্যে কি করে ইঙ্কটা নিয়ে আসা যায়। তো গাইস দেখতে থাকো কন্টিনিউ। তো গাইস পাওয়ার লাইট তো দাঁড়িয়ে গেছে, এরপর পাইপের মধ্যে ইঙ্ক কী করে নিয়ে আসা যায় সেটার পদ্ধতি চলছে এখন। তো এই যে স্টপ বটনটা আছে এখানে প্রেস করে রাখতে হবে, আর এইখানে একটা অরেঞ্জ কালারের লাইট জ্বলবে 5 বার পর এটা লাইটটা তখন এই স্টপ বটনটা ছেড়ে দিতে হবে। তো গাইস আমি করছি, আপনারা সবাই দেখতে থাকুন আর সাপোর্ট করুন গাইস। 1 2 3 4 5। তো আমি ছেড়ে দিচ্ছি, এর প্রসেসিং হতে থাকবে। হওয়ার পর গাইস আমি দেখাচ্ছি, প্রিন্টারের মধ্যে ঢাকনা খুলেও দেখাবো যে পাইপের মধ্যে ইঙ্ক আসছে কিনা। তো যদি এসে থাকে তাহলে আমার অল কাজ কমপ্লিট। তো সাপোর্ট করো গাইস।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো গাইস আমি দেখাবো যে পাইপের মধ্যে ইঙ্কটা এসছে কিনা। এখানে আমি প্রসেসিংটা করে নিয়েছি, পাইপের মধ্যে ইঙ্কটা এসছে কিনা আমি দেখাচ্ছি। লাইটটা জ্বেলে দিলাম। তো গাইস দেখতে পাচ্ছ এখানে ফাঁকা ছিল, সব সাদা ছিল, প্রতিটা কালার চলে এসছে, রেড, ইয়েলো, শাইন আর ব্ল্যাক, 4টে কালারই চলে এসছে গাইস। তবে আমি একটা প্রিন্ট করে দেখব যে প্রিন্ট আউট হচ্ছে কিনা। পেপার টানছে গাইস, দেখতে পাচ্ছ, পিনটা বেরোক। হ্যাঁ তো গাইস পিন তো বেরিয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, প্রচুর পরিমাণে শেয়ার করো গাইস।